আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব একটু আলু, ওই ভাজি বা চচ্চড়ি মতন বলতে পারেন। এটা রান্না করব আর ডাল রান্না করছি তার সাথে। ডাল আমার হয়ে গেছে। এখন এটার জন্য, আলু ভাজিটার জন্য আমি পেঁয়াজ কড়াই দিছি। পেঁয়াজ আর তেল ভেজে নিই একটু। তা ভাই বোনেরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন মশলাপাতি দিয়ে দিই এর মধ্যে। আমি কয়টা কাঁচামরিচ দিচ্ছি, কিন্তু বেশি ঝাল হবে না, একটু কাঁচামরিচগুলো কচি ফুলা, ঝাল কম হবে, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। আমি প্রথমে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু হালকা চাট মশলা। কালকে তো ভালো মন্দ খাইছিলাম, তেহারি খাইছি, এই জন্য আজকে ভাবলাম একটু নর্মাল খাবার খাই। সব দিন তো আর বড় ভালো খাবার খাওয়া যায় না, এই জন্য আজকে একটু নর্মাল খাবার খাচ্ছি। আলু ভাজি বা আলু চচ্চড়ি আর ডাল আজকে, তার সাথে লাগলে ডিম ভেজে নেব পরে। আমার ডালটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। টমেটো দিয়ে ডাল রান্না করছি। আমার ভাতও হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা রান্না করলে আমরা খেতে পারবো। তা ভাই বোনেরা আপনারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইবার করেন না? আমি এখন টমেটো গুলো দিয়ে দেবো, টমেটো না তো গলবে না। টমেটোর সাথে পেঁয়াজ, ওই পেঁয়াজ কাটা ছিল থেকে গেছে। তো এইভাবেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে, ভালো লাগবে। সব সময় একরকম ভালো লাগে না, লাল লাল করে ভাজি করলেও ভালো লাগে, আবার এইভাবে মশলাপাতি দিয়েও রান্না করলে সেটাও একরকম স্বাদ। আমি বিভিন্ন রকম রান্না করি, যে যাতে যেটা ভালো লাগে, সব সময় একরকম ভালো লাগে না। আমি এখন এবার ঢাকা দিয়ে দেবো। ছোট হবে। আমি এখন বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাক আস্তে আস্তে। তা হয়ে গেল এই যে আমার আলুর তরকারিটা টমেটো দিয়ে। ভাই বোনেরা দেখেন কত সুন্দর হয়েছে কালারও, খেতেও মজা হবে। এইভাবে ডালের সাথে খেতে ভালো লাগে। ডাল বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি এখন এটা নামিয়ে ফেলবো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু। আপনারা করেন না, আমি খুব দুঃখ পাই। আমি এখন নামিয়ে ফেলতেছি, যে এখানে নামিয়ে ফেললাম।
আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।